আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটি আপনারা সকলেই বেশি বেশি শেয়ার করবেন। যদি আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে শ্রদ্ধা করেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি 100-এ 100 শেয়ার করবেন। যত পারেন শেয়ার করবেন এবং সকল জনগণকে দেখাবেন, যাতে করে আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এখন, তার একটি উজ্জ্বল এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়। কারণ ভাই, দিন শেষে আমরা সবাই মুসলমান। দিন শেষে আমরা প্রত্যেকেই কোরআন প্রেমী, কোরআনকে ভালোবাসি। কারণ কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, যেটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়াতে আনছেন, তাকে ওহীর মাধ্যমে পাঠাইছেন। এবং এই কোরআন নিয়ে আমরা নামাজ আদায় করি, কোরআন নিয়ে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে আমরা পরিচালনা করি। আজকে সেই কোরআনকে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন কালফিট, একজন জানোয়ার, যার নাম অপূর্ব পাল, সেই জানোয়ারটা কোরআনকে অপমান করছে পা দিয়ে লাথি মেরে। এর মতো ধিক্কার, মানে কি বলবো, আর এতটা নিকৃষ্ট ঘটনা বাংলাদেশে আর ঘটে নাই। তো এই ঘটনাতে যদি আমরা চুপ থাকি, তাইলে আমরা আমাদের ইমানের পরিচয়টা দিতে পারবো না। যদি অনেকেই বলতেছে যে এই ছেলেটা নাকি পাগল, অচেতন। আরে ভাই, পাগল হলে কিভাবে এত বড় একটা ইউনিভার্সিটি চান্স পাই বলেন? পাগল হলে কি জন্য এই গতকাল পর্যন্ত এই ইউনিভার্সিটিতে সে থাকে? তাহলে তার আগেই তো তাকে বিভিন্ন পাগলাগারদে দিয়ে পাঠাতে পারতো, তাই না? পাবনা তো রয়েছে। তার মানে বোঝা গেল এটা জেনে বুঝে প্ল্যান করে করছে, যাতে করে মুসলমানদের সব সময় কি তারা নিচে রাখতে পারে, নিচু করে দেখাতে পারে। আল্লাহর কোরআনের সঙ্গে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে আর আলাপ আলোচনা করারই দরকার নাই। ডাইরেক্ট এর দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে অবশ্যই ভাই আন্দোলনে যেতে হবে। কারণ আমরা সবাই কোরআন প্রেমী। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সকলে ক্যাপশনে একটা ট্যাগ ব্যবহার করবেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পালের কোরআন অবমাননা করার কারণে তার ফাঁসি চাই। এছাড়া অন্য কোনো দাবি নাই আমাদের। ফাঁসি চাই, ফাঁসি চাই। যে ব্যক্তি কোরআনের সঙ্গে এই ধরনের স্পর্শকাতর একটা আচরণ করবে, তার ফাঁসি একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি।